আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই তো ঈদের আগে মাছের শেষ বাজার করে আনলো। এখানে রুই মাছ আছে, তারপরে চিংড়ি মাছ আছে, তারপরে এনেছে ইলিশ মাছ। তো সাফিন অনেক করে বলছিল যে ইলিশ মাছ খাবে, অনেকদিন ধরেই বলছিল। তো আনা হয়নি। তো অবশেষে ইলিশ মাছটা এনেছে। তো আজকে আমি ইলিশ মাছটাই রান্না করব। আর এখানে কচুরমুখী আনতে বলেছিলাম, কচুরমুখী এনেছে। তারপরে ঢেঁড়স আনতে বলছিলাম, ঢেঁড়সও এনেছে। তো ঢেঁড়সটা আজকে করব না কিছুই। ঢেঁড়সটা রেখে দিব আর কচুরমুখীটাই রান্না করব। আর আমি অফ ক্যামেরাতে ডাল রান্না করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছ আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি আরেকদিন রান্না করব। তো এই ফাঁকে বলে রাখি একটা কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর সবাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি যখন ভিডিওটা আসলে আপলোড করব তখন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে তখন কিন্তু আপনাদের নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যাবে। আর অবশ্যই অবশ্যই ভিডিওর প্রথম দিকেই আপনারা একটু লাইকটা দিয়ে দিয়েন। তাহলে হয় কি যে অনেকেই আছে লাইকটা দিতে কিন্তু ভুলে যায়। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও অন্যান্য আপু ভাইয়া, তারপর আন্টি আঙ্কেলদের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দিবে। তো আমার জন্য কিন্তু অনেক উপকার হবে। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন শুরুতেই। আর এই যে আমি এখন পেঁয়াজটা লাল করে নিয়েছি, তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, আসলে এই গরমে অসহ্য হয়ে যাচ্ছি, রান্না করতে খুবই কষ্ট হচ্ছে। একদম মুখ দিয়ে আসলে ঘাম বেয়ে বেয়ে পড়ছে, এরকম অবস্থা। আর এই যে কচুরমুখিটা ভালো করে কেটে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু অনেক বালিমাটি থাকে, সুন্দর করে ধুতে হবে। না হলে কিন্তু আসলে রান্নাটাই কিন্তু শেষ হয়ে যাবে, খাবারটাই কিন্তু আসলে মুখে নেওয়া যাবে না যদি আমি পরিষ্কার করে না ধুই। খুব সুন্দর করে কচুরমুখিটা ধুয়ে নিয়েছি। তো আমার কিন্তু এটা অনেক পছন্দের একটা রান্না আসলে। জাতীয় মাছ কচুরমুখি দিয়েই কিন্তু খুবই অসাধারণ লাগে। তো যাই হোক, আজকে এই কচুরমুখী দিয়েই ইলিশ মাছটা রান্না করব। অনেক দিন ধরে আমারও খেতে মন চাচ্ছিল কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করি। আর ইলিশ মাছ আসলে কি বলবো, সেটার গুণ তো আসলে বলে কয়ে কোনো দিনও শেষ করা যাবে না। খুবই মজা লাগে আর এত ধোয়াও লাগে না ইলিশ মাছ। খুবই মজা লাগে আর যেভাবেই রান্না করি না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে ইলিশ মাছটা। এই তো এখন মাছটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা কচুরমুখী কিন্তু মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে কচুরমুখী। আর এই যে একটা ডিম দিয়ে দিলাম। তো এই ডিমটাই আমি ২ ভাইকে, সায়েম সাফিনকে দেবো অর্ধেক, অর্ধেক। আরেকটা ডিম আছে সেটাও আবার আরেকদিন দেবো। আর রাত্রে মাছ খাবে এভাবেই। আসলে গুছিয়ে নিলে সবকিছুই কিন্তু আসলে সুন্দর হয়। আর সংসার করার আসলে রান্না-বান্না কিভাবে করতে হবে, কিভাবে সবকিছু মানে ম্যানেজ করা যায়, সুন্দর করে গুছিয়ে করা যায়, অপচয় না করে, সেগুলো কিন্তু আসলে আমাদের মানে মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আসলে করা উচিত। এই তো, তাহলে কিন্তু সুন্দর হয়, যেকোনো কাজই কিন্তু সুন্দর হয় বুদ্ধি করে কাজ করলে। আর এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর এই যে আমি সায়েমকে দিয়ে দিলাম খেতে, আর সাফিনকে তো দিয়েছি। একসাথেই ২ ভাই খেতে বসেছে। তো অনেক ফাটাফাটি নাকি হয়েছে রান্নাটা, সায়েম বলছিল অসাধারণ হয়েছে আম্মু। আর এই যে আমি খেতে বসেছি পরে, আমি আরও পরে বসেছি কিন্তু। খুবই মজা হয়েছে, খুবই মজা, মানে কি বলবো আসলে অমৃত হয়েছে। খুবই ভালো লাগে। তারপরে কচুরমুখী দিয়ে কিন্তু চিংড়ি মাছ, সেটাও কিন্তু আমার খুবই পছন্দের। তো রান্নাবান্না কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সব আপুদের রান্নাই কিন্তু আমি দেখি, আসলে খুবই অসাধারণ লাগে। আর সময় করে করে সব আপুদের ভিডিওগুলো আসলে দেখতে তো পারি না, কিন্তু দেখার চেষ্টা করছি। আর সব আপুরাই কিন্তু অসাধারণ অসাধারণ ভিডিও তৈরি করে। সবার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা। আর এই যে মালটা কেটে নিয়েছি সাফিনের জন্য, সায়েমের জন্য। একটা করে প্রতিদিন যদি মালটা খাওয়া যায় তাহলে তো অনেক ভালো হয়। আর আমার কেন জানি হঠাৎ করে অনেক দিন ধরেই মনে চাচ্ছিল যে আমি জর্দা সেমাই রান্না করে খাই। কিন্তু আমি আসলে সুযোগ না, আসলে সময় পাচ্ছিলাম না। তারপরে আমি এই যে রান্নাটা করে নিচ্ছি অবশেষে। তো নারিকেল ছিল আমার ফ্রিজে। ঈদের সময় যে নারিকেল আনা হয়েছিল অর্ধেকটা কিন্তু সেটা মানে রান্না করেছিলাম সেমাইটা, আর অর্ধেকটা কিন্তু রয়ে গেছিলো। তো সেই অর্ধেকটা দিয়েই আমি আরকি সেমাইটা রান্না করে নিচ্ছি। আমার অনেক মানে ভালো লাগে এই সেমাইটা সত্যি। আর আমি এটা আমার লাইফে ২য় বার রান্না করছি। তো আলহামদুলিল্লাহ ১ম বারও ভালো হয়েছিল। ঈদের মানে চাঁদ রাতে রান্না করেছিলাম যেটা ঈদের জন্য। আর এই যে এইবার যে রান্না করলাম,
এইবারও আসলে পারফেক্ট হয়েছে। নিজের কথা আসলে কি বলবো, আসলে ইউটিউব দেখে আমি শিখেছি। তো যাই হোক, অসাধারণ হয় সেমাইটা, আর বাচ্চারাও খুব পছন্দ করে। এই তো আমার সেমাইটা কিন্তু হয়ে যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, ঝরঝরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আসলে। ইউটিউব দেখে আসলে অনেক কিছুই আমি শিখেছি। তো আসলে এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব, আসলে অনেক কিছু শিখা যায়। আসলে আমাদের একটা মানে বড় একটা সুযোগ হয়ে গিয়েছে শিখার জন্য ইউটিউবটা। তো যাই হোক, অনেক মজা হয়েছিল, কিন্তু সেমাইটা কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ। আর আমি এই যে এই বাদামটা দিয়ে দিলাম, কাজু বাদামটা উপরে দিয়ে দিলাম। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।